আজ 27শে মে আমার হাজব্যান্ডের বার্থডে আজকে, তাই আজকে দিনটা খুব স্পেশাল এবং দিনটা খুব সুন্দরও। রোদ উঠেছে সকাল থেকে। আর এই সকালবেলা যখন উঠেছি, আমার জানলার ধারে, কিচেনের জানলার ধারে পাখিগুলো এসে কিচিরমিচির করা শুরু করে দিয়েছে। দেখুন কেমন পাখিগুলো এসে খেলা করছে। তো আমাকে আজকে সকাল সকাল অনেক কাজ সারতে হবে, তাই জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। ব্রেকফাস্ট করব আগে। তো ব্রেকফাস্টের জন্য আজকে বেশি কিছু নয়, অল্প হালকা ব্রেকফাস্ট করব, যেহেতু খুব গরম। তাই জন্য একটু ব্রেড নিয়ে নিয়েছি, খুব নর্মাল স্লাইস ব্রেড, আর একটু ভেজিটেবলস মানে ওই শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর মেয়োনিজ। এটা দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো। প্রথমে এটার মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিয়েছি আর হালকা নুন দিয়েছি। তারপর ব্রেডগুলোর মধ্যে মেয়োনিজ লাগিয়ে আর চিজ, স্লাইস চিজ, সেই চিজগুলোকে কেটে কেটে ভেতরে দিয়ে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। গিফট এখনো পাওয়া হয়নি। আর মিক্সড হার্বস ছিল, তো মিক্সড হার্বস দিয়ে একটু পোচ বানিয়ে নিয়েছি, কারণ ওর পোচ খেতে ভালোবাসে আর স্যান্ডউইচ সাথে পোচ এগুলো পছন্দ করে। তো তারপরেই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বানিয়ে বসিয়ে দিয়েছি পায়েস। জন্মদিনের স্পেশাল তো পায়েস, আর মিল্কমেড দিয়ে পায়েসটা করেছি, তার কারণ চিনিটাও কম লাগে, একটু চিনিটা অ্যাভয়েড করার জন্যই মিল্কমেড দিয়ে পায়েসটা করেছি। আর আরেক সাইডে বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য একটু চিকেন। তো বিরিয়ানি করব, যেহেতু আজ সোমবার টিফিন দিতে হবে, তাই জন্য বিরিয়ানি করে ওকে টিফিনটা দিয়ে দেবো। তো চিকেনগুলো সমস্ত মশলা দিয়ে, দই দিয়ে ম্যারিনেট করে ভালো করে কষিয়ে কষিয়ে করেছি, যাতে খুব সুন্দর কালার আসে। কালারটা এলেও বিরিয়ানির কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো ভাত তো আমার আগে থেকেই করা ছিল। এইবার একটা সসপ্যান নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা মতো ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে ভাতটাকে বেরেস্তার ওপর, মশলার ওপর আস্তে আস্তে ঢেলে দিলাম। আলু বেশি নিইনি, আলু কুচিয়ে নিয়েছি, যেহেতু টিফিনে খাবে তো দুপুরবেলা। একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর এবার চিকেনগুলো আর চিকেনের গ্রেভি সবটা বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। এই বিরিয়ানির মশলাটা এখানেই পেয়েছি এভারেস্টের। তো বিরিয়ানি তৈরি, তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল। আর লাঞ্চ বক্সেও রেডি করে রাখলাম বিরিয়ানিটা। এবার ব্রেকফাস্ট দেওয়ার পালা। স্নান করে চলে এসেছি, ব্রেকফাস্ট দিলাম, ফল টল কেটে জুস দিয়ে, আর পায়েসটাও বেড়ে দিলাম। ব্রেকফাস্টটা ভারী হয়েছে বলল, আর টিফিনও ভরে দিলাম। আরও রান্না বাকি আছে বিকেলের, সেটা পরের পর্বে দেখবেন। এখন টাটা।